হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি। তো এত প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা যে কি বলবো, গরমের ঠেলাতে পুরো পাগল হয়ে যাচ্ছি। কিছুই যেন ভালো লাগছে না, কিছু খেতে তো একদম ইচ্ছাই করছে না। তো সেই ভেবেই আজকে ভাবলাম কিছু তো একটা অন্য রকম বানাই, যেটা কি না গরমে একদম রিফ্রেশ করবে শরীরটাকে। তো সেই ভেবেই আজকে কিন্তু বানিয়ে ফেলেছিলাম পান্তা ভাত। তো পান্তা ভাতটা কিন্তু গরমে বেশ ভালোই লাগে, এটা খেতেও যেমন আরাম লাগে, শরীরটাও ঠান্ডা লাগে, তাই না বন্ধুরা? ভাতটা বানিয়ে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে রেখে দিলেই ব্যাস হয়ে যায় কিন্তু পান্তা ভাত। আবার এই পান্তা ভাতেরও কত রকমের বৈশিষ্ট্যের নাম আছে। আমরা এখানে পান্তা ভাত বলে জানি, আবার কোনো কোনো জায়গাতে তারা আবার হচ্ছে পানি ভাত বলে চেনে, আবার কোথাও কোথাও বলে পখাল ভাত। তো এই পান্তা ভাতের কত রকমই না নাম। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের ওখানে এই ভাতের মধ্যে জল দেওয়া ভাতটাকে তোমরা কে কী নামেতে চেনো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তবে কিন্তু এই যে আমরা এক জায়গাতে থাকি আর এই একরকম খাবার খাই, এই এক রকম খাবারের কত জায়গায় কত রকমের বৈশিষ্ট্যের নাম, তাই না? তো যাই হোক, তোমরা এই ভাতটাকে কী নামে চেনো সেটাও বলতে ভুলো না, কারণ আমাদের আরও কিন্তু জানা হয়ে যাবে যে এই ভাতটার কত রকমের নাম। তো যাই হোক বন্ধুরা, এই যে এখানে পান্তা ভাতটা মাখছি কীভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই পান্তা ভাতের মধ্যে আমি বেশ খানিকটা টক দই নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর এখানে গন্ধরাজ লেবু চেপে নিচ্ছি। সাথে দিয়ে দেব বেশ খানিকটা লবণ। লবণটা না দিলে কিন্তু কোনো খাবারেই কিন্তু স্বাদ আসে না, তাই না? তো আমাদেরও তাই, লবণটা কিন্তু সমস্ত কিছুতে একদম কম্পালসারি, তো দিতেই হবে। তো যাই হোক, এখানে ভালো করে সমস্ত সব কিছু দিয়ে আর পান্তা ভাতটাকে সুন্দর করে মেখে নিলাম। এত সুন্দর সেন্ট উঠছে না বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, গন্ধরাজ লেবুর কিন্তু একটা অসাধারণ সেন্ট, সেটা আমরা সবাই জানি কম বেশি। তো এই যে এখানে পান্তা ভাতগুলো ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়ে আর একদম সমস্ত আলাদা আলাদা পাত্রের মধ্যে তুলে দিচ্ছি, কারণ এখানে খাবে কর্তাবাবু আর ছেলে, তো আর আমি। তো এইভাবেই ভাতগুলোকে সব আলাদা আলাদা করে নিয়ে নিলাম। তো এখন খেতে বসে গেছি। তো এই যে কর্তামশাইকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি। আর শুধু পান্তা ভাত তো আর ভালো লাগে না, তো পান্তা ভাতের সঙ্গে অনেক রকমই আইটেম ছিল। তো আমরা সাধারণত পান্তা ভাত হলে আলু ভাজা, ডিম ভাজা এগুলো তো থাকেই, তাই না? তো সেই রকম আজকেও ব্যতিক্রম নেই। এখানে সুন্দর করে আলু মেখে নিয়েছি, আছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে সেটাও একটা মাখা। তো পেঁয়াজটা আমি এখানে কাঁচা মাখিনি, একটু ভাজা পেঁয়াজটাই মেখে নিয়েছি। আছে বাটা মাছ ভাজা, আর একটু শসা কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আর কর্তামশাই কিন্তু খুব একটা লঙ্কা খেতে পারে না, ঠিক আছে? তরকারির মধ্যে যেমনই ঝাল দিয়ে দাও ও কিন্তু খেয়ে নেয়, কিন্তু ও কামড়ে খুব একটা খেতে পারে না। তো যাই হোক, ওকে আমি একটু বলছিলাম কী গো শুকনো লঙ্কা খাবে, বলছে না, তো লঙ্কা খেতে পারে না। আর আমি এখানে লঙ্কাটা একদম কচমচ করে কামড়ে খেয়ে নিচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু আগাগোড়াই জানো আমার যে কোনো খাবারে এই জিনিসটা থাকবে, এটা হচ্ছে আমার সুখ দুঃখের সাথে পেঁয়াজ গো বন্ধুরা। তো এরও পিছনে কারণ আছে যে এই পেঁয়াজকে কেনই বা আমি সুখ দুঃখের সাথী বলি। তো কোনো এক সময় যখন কিছু ছিল না, এই লঙ্কা পেঁয়াজই কিন্তু সাথী ছিল। ভাতের সঙ্গে কিছু না থাকলেও একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এই দিনটা চালিয়ে দিতাম, ভাতটা খেয়ে ফেলতাম। তো যার জন্য এই পেঁয়াজটাকে আমি সুখ দুঃখের সাথেই বলি। তো এই যে এখানে সুন্দর করে কর্তাগিন্নিতে খাচ্ছি আর কথা বলছি, আর গরমে এত সুন্দর লাগছে। কর্তামশাই বলছে আজকে কিন্তু তুমি আমাকে দারুণ একটা খাবার খাওয়ালে। সত্যি বলছি, খাবারটা খেয়ে যেমন পেটটাও ভরেছে, তেমন মনটাও কিন্তু খুব খুব তৃপ্তি পেয়েছে, মনের দিক থেকেও খুব শান্তি পেয়েছি। আর এই গরমের মধ্যে এরকম শান্তি খাবার আর কি বলবো, আর হয় না। তো কর্তামশাই খুব খুশিও হয়েছে। আর এখানে আমি মাছ ভাজা খেতে খেতে কর্তামশাইকেও দিতে গেছিলাম, আর কর্তামশাই ভেবেছে আমার গালে দিচ্ছে বলে হাঁ করতে গেছিলো। তো আমিও ওখানে মাছটা ফট করে কেড়ে নিয়েছি, ওই জন্য রেগে গেছে। তো এইভাবেই আনন্দ করতে করতে ভাতটা খাচ্ছি। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো। আর আমি না এখানে লেবুটা আবার কামড়ে খাচ্ছি। কর্তামশাই বলছে কী ব্যাপার আবার লেবু কামড়ে। সত্যি কিন্তু বন্ধুরা, যারা খাও তো তারা জানো, আর যারা খাওনি একবার লেবু কামড়ে খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগে কিন্তু, একদম টাটকা লেবু তো ভীষণ সুন্দর লাগে ভাত পাতে কামড়ে খেতে। আমার তো বেশ ভালো লাগে। তো এই যে এখানে খাচ্ছি, আর দেখতেই পাচ্ছ এত গরম লাগছে, ঘেমে যাচ্ছে। আর কর্তামশাই আমার মুখ ধরে বলছে খুবই সুন্দর হয়েছে খাবারটা, আমার মন প্রাণ জুড়িয়ে গেল।
তো কর্তামশাই আমাকে কত আশীর্বাদ করছে দেখো না। তো আমিও বলছি ঠিক আছে আর লাগবে না।